সেটার ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার বিষয়ে সুপারিশের শেষ দিনের আলোচনা চলছে ফরেন সার্ভিস একাডেমিতে। বৃহস্পতিবার রাজনৈতিক দলের সাথে আলোচনার শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ স্বাগত বক্তব্যে বলেন, ৬টি কমিশনের সুপারিশের সারসংক্ষেপের আলোকে প্রাথমিকভাবে ১৩টি বিষয়ে একমত হয়েছে। বাকি অমীমাংসিত বিষয়ের নিষ্পত্তি আজকের আলোচনায় হবে বলে প্রত্যাশা তার। যে সমস্ত বিষয়ে আপনারা একমত হয়েছেন সেগুলো বাস্তবায়নের পথ আপনারা তৈরি করতে পারবেন এবং সেখানে জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে অনুঘটকের কাজ করবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে মতামত ও সংশোধনী পাওয়া যাচ্ছে তা পর্যালোচনা করে কমিশন চূড়ান্ত খসড়া তৈরি করবে। এগুলোর বিষয়ে ঐকমত্য হয়েছে, হবে, সেগুলোরও পাশাপাশি যেগুলোর ব্যাপারে নোট অফ ডিসেন্ট থাকবে সেগুলিও থাকবে এবং তার চূড়ান্ত খসড়াটা আমরা খুব শিগগিরই আপনাদের কাছে দেব। আজকের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন, ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠা, উচ্চকক্ষ গঠন ও এর নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রের মূলনীতি, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, ন্যায়পাল নিয়োগের বিধানসহ 7টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এসব বিষয় নিয়ে রাজনৈতিক দলের নেতারা তাদের বক্তব্য তুলে ধরেছেন। সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের মধ্যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে গঠিত হওয়ার জন্য যে কমিটি, নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত সেই কমিটির প্রস্তাব আমরাই দিয়েছি এবং সেটা সবাই গ্রহণ করেছে। লিপিবদ্ধ হচ্ছে যে 5, 7 এরকম দলের সংখ্যা। ধরেন এটা তো যদি বাস্তবায়ন, এটা তো সুন্দর দেখাবে না যে এতগুলো দলের ডিসেন্ট নিয়ে আরেকটু কাছাকাছি এসে এই ডিসেন্টগুলো একটু নিষ্পত্তি করা যায়। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।